আসসালামু আলাইকুম। অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্য কোন জায়গায়? আমি আপনাদেরকে ইসলামের পক্ষ নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো গিয়ে চ্যালেঞ্জ করলাম যে কোরআনের মতো দ্বিতীয় আর কোনো কোরআন নাই। কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। কোরআনে একমাত্র কিতাব যেটা আল্লাহ পাক নাজিল করছেন। নাজিল হওয়া শুরু থেকে এখন পর্যন্ত এর একটা অক্ষরও পরিবর্তন হয় নাই। পৃথিবীতে এমন কোনো কিতাব আছে, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু তো বলেন, নাসাই বলেন, জুস বলেন, যত ধর্ম আছে, কোনো ধর্মগ্রন্থ যে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করছে এরকম কোনো মানুষ আছে? কিন্তু লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা, হাজারো হাজারো মানুষ এই কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করছে। এটা আল্লাহ পাকেরই এক মজেজা এবং আল্লাহ পাকেরই মুহূর্ত। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম শিক্ষা দিছে কিভাবে চলতে হবে। শুধু বলেই ক্ষান্ত হন নাই, এটা শেখানোর জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, যারা হিন্দু আছেন, আপনি কি আপনাদের বেদ গ্রন্থ পড়ছেন, জ্যোতির্বেদ পড়ছেন, এরপরে মহাভারত পড়ছেন, রামায়ণ পড়ছেন? আপনি তো কিচ্ছুই পড়েন নাই। না পড়া শুধু মুসলমানরা আইসা গালাগালি করেন, ফেসবুকে গালাগালি করেন, ইয়েতে গালাগালি করেন। খ্রিস্টানরা আপনাদের বাইবেল পড়ছেন, তারপরে বৌদ্ধরা আপনি কি গৌতম বুদ্ধের কথাকে অনুসরণ করেন? কয়জন তার ব্যাপারে জানেন? তো খ্রিস্টানরাও তাদের ধর্মগ্রন্থ এইভাবে পড়ে না, যেটা বলে সেটাই খালি শুনে আর মানে, যাচাই বাছাই ছাড়া। হিন্দুদের ভিতরে তো হাজারো জাত আছে, ছোট জাত বড় জাত। এরপরে কি বলবো বলেন, মাথা থেকে ব্রাহ্মণরা সৃষ্টি হয়েছে, বক্ষ থেকে, বাহু থেকে, পুরুষ থেকে। তো এরকম উঁচু জাত নিচু জাত আছে। তো তাদের ধর্মগ্রন্থ পড়া তো এক শ্রেণীর লোকের জন্য নিষেধই। তো যদি আপনি না পড়েন, না বোঝেন, না জানেন, তাহলে শিখবেন কোথা থেকে যে সত্য মিথ্যা কোনটা? কোরআন এমন একটা গ্রন্থ, সবাই সমাতান, যে কেউ ইচ্ছা করলে পড়তে পারেন। আপনি মুসলমান হন আর হিন্দু হন, কোনো সমস্যা নেই, আপনি সেটা পড়তে পারবেন। এই জন্য কোরআন একটা চ্যালেঞ্জ করছে, শুরুতেই বলছে যে যার এই কিতাবে কোনো ভুল নাই। বুঝছেন? আরবিটা পড়লে তো আপনারা বুঝবেন না। তো এই কিতাবে কোনো ভুল নাই। আর একটা চ্যালেঞ্জ করছে, যদি তোমাদের সম্ভব হয় পৃথিবীর সব মানুষ মিল্লা, জিন ও ইনসান মিল্লা, পারলে এই কোরআনের মতো একটা কোরআন বানাও। পুরা কোরআন লাগবো না, একটা সূরা বানাও। একটা সূরা না পারো, একটা আয়াত বানাও। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে চ্যালেঞ্জ। তো হাজারো এরকম প্রমাণ আছে ইসলাম সত্য অন্য ধর্মে। শেষ একটা কথাই বলবো যে আপনি অন্য ধর্মের যেই ধর্মেরই হন, আপনি আপনার ধর্মগ্রন্থ পড়া দেখেন, সেইখানে অবশ্যই আল্লাহ পাক এক ঈশ্বরবাদ, এক ঈশ্বরের কথা বলা আছে, এক আল্লাহর কথা বলা আছে, এক ভগবানের কথা বলা আছে, যিনি অসীম পরাক্রমশালী, তার কোনো শরিক নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, সে কাউকে জন্মও দেন নাই। এবং আল্লাহ তাআলা উনি কারো কাছে ধরা না, মোকাপেক্ষী না। আল্লাহ পাক সৃষ্টিকর্তা হইতে হইলে এমন হইতে হইব। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও বলবেন। আর যদি মনে করেন যে আপনার ধর্ম সত্য, তাহলে আপনি আমার কমেন্টে বলতে পারেন। চ্যালেঞ্জ দেওয়া হলো, আপনার সাথে আমি লাইভ করব, কথা বলবো। আর যে সমস্ত নাস্তিকের বাচ্চারা আছেন, নাস্তিকদেরকেও আমি বলবো, নাস্তিকদের তো কী বলবো, আপনাদেরও চ্যালেঞ্জ রইল, ওপেন চ্যালেঞ্জ। আপনাদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। যদি বুকের পাঠা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন।